তোমার লাগে দেখা হইব 2টা দিন পরে। আমার যে চিন্তা করতে কি ভাল লাগতেছে, প্রথমবারের মতো তোমারে দেখমু। মোহাব্বত ভাই, তুমি আমার কই নিয়ে আইলা? রাস্তা বাইরে কি দিরা পরি দাঁড়ায় আছে, এসে ভিতরে আরো জোস পরি আছে। আমি আমার আইডেন্টি খুঁজে বের করবো, আমি ওর জন্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবো। তো কোনো কথাই শুনতেছে না, কই গা বাজান আছে কত আমারে এই 3টা মাস ধরে তুই আসছিস, আর সেটা তুই কি শুরু করছিস বাপ? কত আমারে, হ্যাঁ, ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই, সারাদিন টোটো টোটো করে কই কই ঘুরে বেড়াতেছ। তোর আর কত করে বুঝাবো রে বাপ? যে মেয়ে তোর টাকা পয়সা ভাইকে গেছে, তার আর জীবনে তুই পাইবি না, সে আর ফিরাইবো না। আইরিন আমার সাথে এত বড় প্রতারণা করবো, এটা আমার বিশ্বাসই হয় না মামা। ঢাকা শহরেও যাই মামা খুঁজতে, শুধু তার মুখে একবার শোনার জন্য তা আমারে তার পছন্দ না, তাইলে আর কোনোদিন খুঁজবো না মামা, কোনোদিন না। আমার টাকা পয়সার কোনো দাবি নাই। কি তোর লগে একজন দেখা করতে আসছে? তোমার আমরা আমাকে মাইয়ার মতো আগলে রাখতে, কালকে রাইতে আমাকে এলাকার ড্রাইভার জাব্বার কইলো তোমার এখানে দেখে গেছে, তাই আসছি। একটা হিসাব আমি মিলাইতে পারতেছি না। তুমি এখানে পাপ করছিলাম তো, এই কারণে পাপের শাস্তি পাইতে হয় না। ফেরেশতার মতো একটা মানুষের ঠকায় আর কই যেতাম মামা? যে মানুষটা আমার এত বিশ্বাস করছিল তারা আমি ঠকাইছি, যে মানুষটার আমি বিশ্বাস করছিলাম সে আমার ঠকাইছে। আপনার কাছে আল্লাহ দোহাই লাগে, শফিকের আমার বিষয়ে কিছু কইেন না, মানুষটা আমার অনেক ভালোবাসতো তো। আজকের থেকে তুই মুক্ত। আরে আমি আমার টাকা পাইয়া গেছি। মামা আপনি এতগুলা টাকা দিছে? শফিক দিচ্ছে। উনি মানুষ, আল্লাহকে ওনারা আসলে মানুষ বানাইছে। এই যুগে এরকম মানুষ পাওয়া যায়? আমি একটা জিনিস মাথায় আমার আসে না, আমি বুঝিও না। তোরে 2000 টাকা হইলে পাওয়া যায় যেখানে, সেখানে কোন বেকুবে 5 লাখ টাকা দিছে? আমি একটা হীরা টুকরা পাইছি না, এটা ছাইরা দিয়ে আমি একটা কাদা মারি লইয়া খুশি হয়ে গেছিলাম। বাবা আপনি আমার একটু আমার সাথে একটু দেখা করে দেওয়ার ব্যবস্থা করেন, আমি তোমার কাছে মাফ চাইতে চাই। তুমি শফিকের কাছে যাইবা? আসো। শফিক কই? দেখা করতে চাও? এই যে আমার পোলা এখানে শুয়ে আছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে সে শুধু তোমার কথাই ভাবছে। একদিন আমার দেখা কইল, বাবা এই শফিক, শফিক বাজান, কি বলবি তুই, কি বলবি? বাড়ি যাস না কেন? এই বাড়ি যাস না কেন? কি করছিস তোর শরীরে? হ্যাঁ, খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, কি করছিস তুই? আরে কি কি এইখানে 6 লাখ টাকা আছে, ভাবছিলাম দেশে আসলে বউরে নিয়ে ঘুরবো, আর ওই আবার যে রিটার্ন যাওয়া লাগবে ওইটা প্লেন ভাড়া। মামা টাকাটা এখন আমার আর দরকার নাই। আমি আসলে আইরিনের আত্মীয় স্বজন, পরিচিত লোকজন খোঁজ খবর নিয়ে এটা বুঝতে পারছি আইরিন আসলে হারায়া যায় না, ও আমার চাইরেই গেছে মামা। আমি আল্লাহর কাছে বিচার দিব যে আল্লাহ তার চাহিদা আমি পূরণ করছি, কিন্তু আমার চাহিদা সে পূরণ করে নাই।